হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো আলু ফুলকপির নিরামিষ তরকারি। দেখুন, আমি আলু ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এবার যেহেতু ফুলকপিটা এখনও ভালোভাবে ওঠে না, এর জন্য আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে ফেলে নেব। আমি আলু ফুলকপি দুটোই একটু কড়াইতে দিয়ে ভাপ দিয়ে ফেলে নেব। আর এর জন্য দেখুন, আমি লঙ্কা, জিরে আর আদা নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আর যে ফুলকপিটা একটু গরম জলে ভাপ দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি। এইবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এই দেখুন, আমি ফুলকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। দেখুন, কালারটা সবুজ সবুজ হয়ে রয়েছে। এবার আমি ফুলকপিগুলোকে হালকা করে ভালো সুন্দর একটু ভেজে নেব। এখানে ফুলকপি দিয়েছি। এবার আমি একটু পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ আমি সিদ্ধ হওয়ার সময় তখন একটুখানি লবণ দিয়েছিলাম। লবণ দিলে গরম জলে যদি ভেতরে পোকা থাকে তাহলে বেরিয়ে আসে। এবার দেখুন, ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি ফুলকপি ভাজাটা তুলে নেব। এইভাবে আপনারা নিরামিষ তরকারি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে পুরোপুরি ভিডিওটা দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি আলুটা একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দেখুন ভাজা হয়ে গেছে। এইবার আমি যে পেস্ট করা মশলা রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। এবার দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এবার নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দিতে হবে। এবার দেখুন, আমি পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিলাম। মশলা দেখুন আমাদের প্রায়ই কষা হয়ে এসছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে আমাদের কষানো হয়ে গেছে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার দেখুন, আমি একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এবার কড়াইতে ফুটতে থাকুক। দেখুন আমাদের ফুলকপি আলুর দম ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবার আপনারা যে অনুপাতে ঝোল কিংবা গ্রেভি রাখবেন সেই অনুপাতে আপনারা ঝোলটা রাখবেন। দেখুন আমার ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে দেব। দেখুন ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এবার ফুটে গেলে আমি ফুলকপি আলুর তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক চ্যানেলটিতে ফলো করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দিন। আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। দেখুন টাটা।